বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো 4.1। হ্যাঁ, এর নবম দশম শ্রেণীর। তুমি এই অঙ্কটা যে দেখো বস এমনিতে হয়ে যাবা। এখন দেখো আমরা কি বলতে চাচ্ছি। এবার দেখেন 3m + 1 এটা হলো। হ্যাঁ, আর নিচে আসেন 3 এই যে m স্কয়ার, এই যে m স্কয়ার মাইনাস হলো m দিয়ে 1 কে করলে ভাগ। এবার আসেন 3 উপরে স্কয়ার করে দাও, তারপর m + 1 লেখো, তারপর লেখো 3 এই যে m স্কয়ার মানে a + b × a - b স্কয়ার মাইনাস বি স্কয়ার। একবারে অঙ্ক মানে কি মাথায় সিটি কথার ব্যাংক। এবার নিচে আসেন, তাহলে এই ভাগ তো ভাগই থাকতেছে 3m স্কয়ার মাইনাস m। এই যে ভাগ আমি অঙ্কটাকে সহজ করে নিচ্ছি 3 এই যে 2m, 2 দিয়ে m + 2m এই সেই 2 তোমার সেই বন্ধু 3m স্কয়ার এই যে 1। এবার আসেন সমান সমান 3m + 1 মাইনাস m স্কয়ার প্লাস m মানে কি ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে কি হয় গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। এই যে এখানে ভাগ এই যে বিয়োগ হয়ে গেল সূচকগুলো। এই যে আসেন তাহলে 2m + 2 এই যে হলো মাইনাস m স্কয়ার প্লাস 1 এই যে প্লাস 1। হ্যাঁ, এটা প্লাস 1 এই প্লাস 1। ওকে, এবার আসেন 3 তাহলে 2m এই যে m 2m প্লাস হলো 1 মাইনাস হলো m স্কয়ার এই যে ভাগ এই 3 2m + 3 এই 1 আর 2 3 তারপর হলো মাইনাস m স্কয়ার 3 2m + 1 মাইনাস m স্কয়ার মাইনাস ওই যে মাইনাসের কারণে আমি এখন কি দিতে হবে বেড়া দিতে হবে, না হলে এই যে মাইনাসের জারটা হলো এরকম মানে 3 3 দুই জায়গা ছিল, একটা আমি কমন নিয়ে ফেলছি 3 2m + 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m। তারপর আসতেছে কি মানে এখান থেকে যেটা আমরা পাইলাম মাইনাস 3 প্লাস m স্কয়ার। তাহলে m 2m m স্কয়ার m স্কয়ার সমান 3 এই 2 মানে 1/3 স্কয়ার। এখানে সোজা শুইলে 1/9 অ্যান্সার। মানে অঙ্ক কি সেই অঙ্ক 9 নম্বরে আসেন 4n - 1 আর এখানে আসলে কি 2n - 1 সমান এটা বার করতে হবে কি এই 2n + 1 এইটা কোন মান করে দেখাইতে হবে। আচ্ছা চলেন তাহলে লেফট হ্যান্ড সাইডটা হলো কি 4n - 1 2n হ্যাঁ -1। তাহলে এটা কি লিখবেন গো এই যে। হ্যাঁ, আচ্ছা তোমরা আবার রাগ করিও না, আমার ছাত্রকে আমি এইরকম গভীর কথা বলি তো। আচ্ছা এবার আসেন 2 এই যে আমরা এখন কাজ করি 2n এই যে 2n - 1 এই নিচে হলো 2n 1 সমান সমান লেখেন 2nটা আমরা ভেতরে দিয়ে দিলাম, ভেতরে দিয়ে এই স্কয়ারটা এই 2টাকে উপরে নিলাম আর nটাকে ভেতরে নিলাম। এই যে 1 উপরে স্কয়ার দাও, তাহলে 2n - 1 এবার লেখেন। মানে অঙ্ক আমি খুব অনেক দ্রুত দিতে পারি। ঠিক আছে, এই 2n + 1 স্কয়ার মানে b স্কয়ার a + b × a - b a - b এই যে আসেন তাহলে 2n 1 এই যে চলে গেল সমান সমান আসতেছে 2n + 1 এই যে হলো তোমার প্রুফড। ওকে, এই 10 অঙ্কটা অনেকের কাছে অনেক ঝামেলার অঙ্ক, কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে এমনভাবে বোঝার জন্য যাতে তোমরা বুঝতে পারো। 2p + 1 এই 3 2p + q এবার 5 কি আছে গো p + q এই যে হলো তোমার হলো 6 এই যে 6 এর উপর p নিচের লাইনটা না হয় 3p - 2 6 2p + 2 তারপর হলো 10 এই যে p তারপর হলো 15 হলো q পরের লাইন। আচ্ছা পরের লাইনে হলো কি 2 তাহলে 2p + 1 3 2p + q তারপর 5 তারপর হলো কি p + q তারপর হলো 3 × 2 এই যে আমরা 6কে ভাগ মানে গুণ করে দিলাম, মানে এক কথা ভেঙে দিলাম 10 10 5 টাকা মানে 5 5 10 টাকা। আমি ভুল বলতেছি মাঝে মাঝে, মানে 10 10 5 টাকা না হয় মানে 5 5 10 টাকা হয়। কি কথা কই। আচ্ছা 2 মানে এই যে 6কে আমরা এরকম করতে পারি। তারপর হলো এই 2p এই যে 2 তারপর লেখো 10 এইভাবে লেখো এই যে p গো। তারপর আসেন এই যে 5 গুণন এই 3 এই উপরে হলো q। মানে কি অঙ্ক, মানে মাথা সৃষ্টি করে তোমার ব্যাংক 2p + 1 3 2p + q তারপর হলো 5 তারপর p + q তারপর হলো 3p এই যে 2p মানে সেই অঙ্ক। তাহলে 3p - 2 3 2p + 2 2 তারপর আসতেছে কত 2p 2p + 2 এইটা হলো 2p + 2 এটা হলো 2 তাই না। তারপর 5p আর 2 এই যে p তারপর হলো 5q তারপর হলো 3q। মানে সুন্দরভাবে অঙ্কগুলো দেখবেন,
আচ্ছা, তারপর আসেন পরের লাইনে আসেন। তাহলে 2p প্লাস 1 প্লাস p, মানে এই যে p, এই এক জাতীয়কে একসাথে করে নেব। এই 2p প্লাস কিউ প্লাস হলো p, হ্যাঁ, এই যে আমার এক জাতীয়কে একসাথে করে নিলাম, এই এক জাতীয়কে। তারপর 5 শুধু আছে কি p প্লাস কিউ, শুধু এইটাই আছে। নিচে এখন দেখেন 2, আমি আগে সাজিয়ে নিলাম 2p প্লাস 2, তারপর হলো এই যে 2 এর উপরে p আছে, মানে এক কথায় গুণ থেলে যোগ হয়, যোগ থেলে গুণ হয়, বিয়োগ থেলে ভাগ হয়, ভাগ থেলে কী হয়, বিয়োগ হয়। কত সুন্দর অঙ্ক। তাহলে এই যে আসেন 3 p মাইনাস এই 2, p মাইনাস 2, এখন এই যে 3, এখন 3টা কোথায় আছে এখন দেখি। এই 3 একবার নিয়ে নিছি আমরা, এই 2p প্লাস 2, আচ্ছা এই p মাইনাস 2 তো আমি নিলাম, তারপর 2p, তারপর হলো তোমার 2 প্লাস হলো এই যে কিউ, 2 প্লাস কিউ, মানে এই 3 আছে না, এই যে এই 2p প্লাস এই 2, আর আমার 3 যে আছে কিউ, এই যে কিউটা লিখলাম, তাই না। এবার 5 কোথায়, সেই 5 হলো p প্লাস কিউ। একটু ভালো করে দেখবেন, অঙ্কটা একটু গ্যামজাম মনে হবে। 2, তাহলে লেখো 2p প্লাস 1 প্লাস p মাইনাস 2p মাইনাস 2 মাইনাস p। এবার 2p প্লাস কিউ প্লাস p মাইনাস p প্লাস 2, হ্যাঁ, মাইনাস হলো 2p, তারপর মাইনাস হলো তোমার হলো 2 মাইনাস হলো কিউ। এবার কাটাকাটির জায়গাগুলো আমার তুমি নিয়ে আসো। আচ্ছা, এই যে 5 জন হলো p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ, এবার কিউ চলে গেলো, p চলে গেলো, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে কাজ করবা আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার এই 2 চলে গেলো, p, হ্যাঁ, তাহলে এই 2p চলে গেল। আচ্ছা, এবার হলো তোমার হলো p চলে গেল, এখানে আছে তোমার হলো কি p চলে গেলো, 2p চলে গেলো। তারপর এখান থেকে যেটা হলো, এখন তুমি যেটা কাজ করবা, তাহলে এখানেও তোমার চলে গেল। তাহলে 2-র উপর এই 1, আর 3-র উপর 0, এই 5-এর উপর 0, এই 2কে এইভাবে লেখা যায় 1 গুণন 1, এই যে হাফ, এইটাই হলো সে অ্যান্সার। মানে এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলে পুরো এই যে এক্স, এই যে এক্স কিউ, এই যে পি প্লাস কিউ মাইনাস আর, একটা গেল এক্স কিউ, এক্স আর কিউ প্লাস আর মাইনাস পি, এক্স আর এক্স পি আর প্লাস পি মাইনাস কিউ সমান 1, এইটা বার করতে হবে। একেবারে চলো আমার ভিডিওটি একেবারে সুন্দর করে দেখো এবং সাবস্ক্রাইব করে রাখো, এবার দেখবা তুমি এমনিতে বুঝবা ইনশাল্লাহ। আচ্ছা আসেন, এবার দেখেন এই সূচকের নিয়ে আমরা যারা কাজ করবো কী করবো, এইবার সমান দাও এক্স, এই যে এখানে একটা এখানে একটা, দুটো মিলে একটা p মাইনাস কিউ। তোমরা মনে রাখবেন, সূত্র মুখস্থ করা লাগবে না, অঙ্ক করলেই এমনিতে হয়ে যাবে। আসেন, এবার কি হলো, এই p প্লাস কিউ, এই হলো মাইনাস আর। এবার আসেন পরেরটা, আসেন কি এক্স কিউ মাইনাস আর, এই সাথে আনেন কিউ প্লাস আর মাইনাস পি, মানে হলো এই যে ভাগ থাকলে বিয়োগ হয়, ওকে, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, এইটাই হলো নিয়ম। এবার আসেন এক্স, এই যে আর মাইনাস পি, তারপর আসতেছে কি আর প্লাস পি মাইনাস কিউ, এটা আমরা করে নিলাম, আপাতত সুন্দর করে নিলাম। এবার আসেন সমান, এবার আসেন এক্স, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাথায় রাখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। এবার একটা বুদ্ধি করেন, কি আর দিয়ে পিকে গুণ করলেন, এই মাইনাস আর দিয়ে, তাহলে হলো কি এই যে পি আর, তারপর হলো কি এই মাইনাস মাইনাস প্লাস এই যে কিউ আর, এটা গেল, ঠিক আছে। এবার পরটা আসেন এক্স, ওই এইটার মতো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার মাইনাস হলো আর স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে নাই, এখানে কিউ মাইনাস আর কিউ প্লাস আর, তাহলে এই যে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই যে পি দিয়ে এটা গুণ, কী হলো মাইনাস পি কিউ, হ্যাঁ, এই যে মাইনাস প্লাস এই যে পি আর, এই যেটা প্লাস ছিল, হ্যাঁ। এবার আসেন পরেরটাতে, আসেন পরেরটা কী হলো এক্স, এইবার আসেন তাহলে আর স্কোয়ার মাইনাস হলো পি স্কোয়ার, ওকে। তাহলে আসছে কিউ দিয়ে আর কি হলো তোমার হলো কিউ আর আর হলো প্লাস এই মাইনাস প্লাস এই পি কিউ। একটু সময় নিলাম বোঝার জন্য, তোমরা যাতে বুঝতে পারো, এই প্লাস বি মানে বি স্কোয়ার মানে বি স্কোয়ার, হ্যাঁ, এই যে এটা গেল, তো কিউ দিয়ে আর কি করলো হলো কিউ আর, হ্যাঁ, এই প্লাসে মাইনাস মাইনাস, ওকে, তাহলে কিউ দিয়ে পি কিউ করলে মাইনাস মাইনাস প্লাস পি কিউ,
আচ্ছা পরেরটা এখন আসেন, একটু জটিলতার কারণে তোমাকে সুন্দর করে বোঝাতে বাধ্য হতে হবে আমাকে। আচ্ছা এবার আসেন এক্স নাও, তাহলে ওখানে হলো কি পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস হলো পি আর প্লাস হলো কিউ আর প্লাস হলো কিউ স্কোয়ার মাইনাস হলো আর স্কোয়ার মাইনাস হলো পি কিউ প্লাস হলো পি আর প্লাস হলো আর স্কোয়ার মাইনাস হলো পি স্কোয়ার মাইনাস হলো কিউ আর প্লাস হলো পি কিউ। এই দেখেন জিনিসগুলো এইভাবে। এখানে সারাক্ষণ আমি টিউশনি করাই একে অঙ্ক মুখস্থের মতো, যে পি স্কোয়ার কিউ স্কোয়ার পি আর প্লাস কিউ আর কিউ স্কোয়ার আর স্কোয়ার পি কিউ প্লাস কিউ আর, এই যে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই যে মাইনাস কিউ আর প্লাস পি কিউ, এই সেটা আমরা লিখলাম, এই যে পি কিউ। এবার সবগুলোর মধ্যে কী আছে এক্স, মানে এক কথা কী হলো যে সবগুলো সংখ্যা থেকে এক্স থাকিয়ে, এই সবগুলো সংখ্যা থেকে এক্স থাকিয়ে, এই যে এক্স থাকিয়ে একটা এক্স নিলাম, এটা হলো তার ভিত্তি। আর সূচকগুলো গুণ থেকে যোগ হয়, যোগ থেকে গুণ হয়, গুণ থেকে যোগ হয়, ঠিক আছে, বিয়োগ থেকে ভাগ হয়, ভাগ থেকে বিয়োগ হয়। এই যে এটা মাথায় রাখতে হবে, আমরা এটা সুন্দর করে যেন বুঝতে পারি। এবার আসেন, এবার যেটা কাজ করতে হচ্ছে তোমাকে, দেখেন এই পি স্কোয়ার, হ্যাঁ এই পি স্কোয়ার প্লাস মাইনাস চলে গেলো, পি স্কোয়ার এই প্লাস কিউ স্কোয়ার চলে গেলো, পি আর, হ্যাঁ এই প্লাস পি আর কিউ আর, এই তোমার হলো কিউ আর, এই আর স্কোয়ার প্লাস এই আর স্কোয়ার মাইনাস, ঠিক আছে। এবার দেখেন মাইনাস মাইনাস পি কিউ প্লাস পি কিউ, এটা কিন্তু মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস মাথায় রাখেন। তাহলে দেখেন তো এবার এক্স এর উপর 0 মানে হলো 1, তাহলে লেফট হ্যান্ড সাইড সামনে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা অলরেডি কী করতে পারছি, এটা প্রুফ করতে পারছি, প্রুফ পি আর ও ভি এডি প্রুফ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে হবে, কারণ তোমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।